জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজ আমরা জানব, বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি। আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। অম্বুবাচী কেন পালন করা হয়, কোন কাজগুলি এই সময় করবেন না জেনে নিন। প্রিয় ভক্তগণ, আপনি যদি কাহিনীটা শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ রাখলে আপনার অম্বুবাচী পালন করা বৃথা হবে। চলুন তাহলে অম্বুবাচীর মূল কারণগুলো জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি। আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি, কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয়, বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসবও বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর ৩ দিন চলে এই উৎসব। চলতি বছরে অম্বুবাচী শুরু হয়েছে ২২শে জুন, বৃহস্পতিবার, বাংলা ৬ আষাঢ়, ভোর রাত ২:৩২। চলবে ২৬শে জুন, সোমবার, বাংলা ১০ আষাঢ়, দুপুর ২:৫৬ পর্যন্ত। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত, ৫১ সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। অম্বুবাচীর ব্রত পালনের ৬টি বিশেষ নিয়ম। ১. অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন। তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। ২. অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। ৩. অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই। এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। ৪. বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। ৫. কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। এমনকি কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচীর ৩ দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। ৬. প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেজন্যই এই ৩ দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই ৩ দিন কাটাতে হয়। অম্বুবাচী দিন থেকে ৩ দিন এই কথাগুলি মেনে চলুন, আপনাদের পরিবারে কোনোদিন সুখ, শান্তি ও অর্থের অভাব হবে না। এই পুরো কাহিনীটা ভালো লাগলে লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। এই রকম অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও পেতে আপনার কোনো একটি বিষয় নিয়ে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।